স্ত্রী যদি স্বামীর কাছে 5টি জিনিস চায় আর ওই স্বামী যদি তাকে 5টি জিনিস না দেয় তাহলে ওই স্বামী জাহান্নামী হয়ে যাবে। প্রিয় ভাইরা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনার স্ত্রী যদি আপনার থেকে এই 5টি জিনিস চায় আর আপনি যদি তাকে এই 5টি জিনিস না দেন তাহলে কিন্তু আপনার জন্য জাহান্নাম অবধারিত। আপনার কিন্তু জাহান্নামে যেতে হবে, এটা মাথায় রাখতে হবে আপনাকে। আপনার যত আমলই থাক না কেন, আপনি যত বড় আল্লাহ হন না কেন, আপনার স্ত্রী যদি আপনার থেকে এই 5টি জিনিস চায় আর আপনি যদি তাকে না দেন তাহলে কিন্তু আপনার জন্য জাহান্নাম অবধারিত। আপনাকে জাহান্নামে যেতে হবে, আপনি জাহান্নামী, এটা মনে রাখতে হবে। তার মধ্যে নাম্বার 1 যে বিষয়টা সেটা হচ্ছে স্ত্রীর যে মহারণার যে বিষয়টা। আপনার স্ত্রী যদি আপনার কাছে তার মহারণাটা চায় যে আমার মহারণাটা আপনি আমাকে দিয়ে দেন, আর আপনি যদি তাকে এটা না দেন আপনাকে কিন্তু জাহান্নামে যেতে হবে। অনেক স্বামীরা আছে এই বিষয়টা অবহেলা করেন। প্রিয় ভাইরা, এটা কিন্তু একটা ফরজ বিষয়, এটা অবহেলা করবেন না। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ওয়া আতাহুন্না উজুরাহুন্না ফারিদা, আমি আল্লাহ তাআলা মহারণাকে ফরজ করে দিয়েছি। এটাই তোমার স্ত্রীর হক, এটা তোমার স্ত্রীকে দিতে হবে, এটা তার হক, তাকে দিতে হবে, এটা ফরজ। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদের মধ্যে অনেকেই আছেন মহারণাটা দিতে চান না। দেখা যায় বিয়ের বয়স প্রায় 20 বছর হয়ে গেছে, দেখা যায় বৃদ্ধ হয়ে গেছে, বাট এখনও সেই মহারণা তাকে দেয়নি। তার স্ত্রীর যে মহারণা আছে সেটা সে এখনও পরিশোধ করেনি, তাকে যেটা দেওয়ার কথা ছিল সেটা তাকে দেয়নি। আবার অনেক সময় দেখা যায় অনেক স্বামীরা এটা নিয়ে মানে একটু প্যাচ করেন। সেটা হচ্ছে দেখা যায় বাসার জন্য একটা ফ্রিজ কেনার দরকার বা বাসার জন্য একটা শোকেস বা একটা ওয়ার্ডরোব কেনার দরকার, তখন স্ত্রীকে বলে যে আমি তোমাকে ওয়ার্ডরোবটা কিনে দেবো অথবা আমি তোমাকে এই ফ্রিজটা কিনে দেবো, কিন্তু এটা তোমার মহারণার মধ্যে ধরে দেবো। প্রিয় ভাইরা, এটা করা যাবে না, এটা কিন্তু হবে না। ওইটা কিন্তু সবাই ইউজ করবে। আপনি যখন বাসার জন্য একটা ফ্রিজ কিনবেন সেটা আপনি ইউজ করবেন, আপনার সন্তানরা ইউজ করবে, সবাই ইউজ করবে। তো এটা কিন্তু মহারণা হবে না। আপনার স্ত্রীর যে মহারণা যেটা সে পায় সেটা তার একান্ত, সেটা তার পার্সোনাল, সেটা জাস্ট সেই ইউজ করতে পারবে। তো তার যে মহারণা সেটা আপনাকে তাকে দিতে হবে, কিন্তু আপনি এরকম সিস্টেম করে কিন্তু দেওয়া যাবে না, এটা কিন্তু ঠিক না, এটা কিন্তু হবে না। তাহলে কিন্তু মহারণা কিন্তু হবে না, আল্লাহ তাআলার কাছে কিন্তু আপনার জবাবদিহিতা করতে হবে। এই জন্য আপনার স্ত্রী যদি আপনার কাছে মহারণা চায় তাহলে তাকে এটা দিয়ে যেতে হবে, এটা কিন্তু রাখা যাবে না। যদি আপনি এটা করেন তাহলে কিন্তু আপনাকে জাহান্নামে যেতে হবে, এটা মাথায় রাখতে হবে। নাম্বার 2 যে বিষয়টা সেটা হচ্ছে আপনি যে মানের খাবার খান, আপনার স্ত্রী যদি বলে যে আপনি যে মানের খাবার খান আমাকেও সেই মানের খাবার খাওয়াতে হবে, আর যদি আপনি তাকে সেটা না খাওয়ান তাহলে কিন্তু আপনাকে জাহান্নামে যেতে হবে। অনেক স্বামীরা আছেন এই ভুলটা করে থাকেন। দেখা যায় সে অনেক ভালো ভালো খাবার খায়, সে অনেক ভিআইপি খাবার খায়, সে ভালো ভালো রেস্টুরেন্টে গিয়ে সে অনেক ভালো ভালো খাবার খায়, কিন্তু স্ত্রী দেখা যায় বাসায় আলু ভর্তা, ডাউল ভর্তা এগুলো দিয়ে খাচ্ছে, ডাউল দিয়ে মরিচ করে এগুলো দিয়ে খাচ্ছে। এটা কখনো করবেন না। স্ত্রীকে অনেক স্বামীরা আছেন কষ্ট দেন, সে দেখা যায় বাসায় টাকা দেন না, সে দেখা যায় ভালো মানের খাবার খান, সে রেস্টুরেন্টে গিয়ে অনেক ভিআইপি যারা ফ্রেন্ড সার্কেল আছেন তাদেরকে নিয়ে আপনি অনেক মজা মাস্তি করতেছেন, কিন্তু আপনার স্ত্রী বাসার মধ্যে অনেক কষ্ট করতেছে, সে ভালো মানের খাবার পাচ্ছে না, সে অনেক কষ্ট করতেছে। যদি এরকমটা হয় তাহলে কিন্তু আপনাকে জাহান্নামে যেতে হবে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। এটা হচ্ছে নাম্বার 2। এরপর নাম্বার 3 যে বিষয়টা সেটা হচ্ছে আপনি যে মানের পোশাক পরেন, আপনার স্ত্রী যদি বলে যে আমাকেও সেই মানের